নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আকিকাতু কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি। দুনিয়ার মধ্যে যত নবজাতক আছে, প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ্ধ। দুসবাউ আনহু ইয়াউমা সাবঈহি, সপ্তম দিনে তার আকিকা করবেন। ওয়া ইখলাকু রাসুহু, সপ্তম দিনে তার মাথাটা মুন্ডন করবেন। ওয়া ইউসাম্মা, এবং তার নাম রাখবে। এবার মাথাটা মুন্ডন করার পর একটা কাজ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, তুমি হাসানের মাথাটাকে মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাফি বিজানাতি শারিহি ফিদ্দাতা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। তাহলে সপ্তম দিনে আকিকা করবেন। কেউ যদি বলে আমি সপ্তম দিনে আমার সামর্থ্য হয় না, আমি পারি নাই, তাহলে 14তম দিনে দিবেন। 14তম দিনেও যদি না পারেন তাহলে 21তম দিবে। কততম? 21তম দিনে দিবে। কেউ যদি 21তম দিনও নাও পারে, তাহলে সে যে সময় পারে ওই সময় দিয়ে দিবে। মূল কথা আকিকাটা দেওয়া এটা ভালো। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, আল আকিকাতু তুসবাউ লিসাবঈহিম, সপ্তম দিনে আকিকা করবে। সপ্তম দিনে যদি না হয়, আউলি 14, 14তম দিনে করবে। 14তম দিনেও যদি না হয়, আউলি 21, 21তম দিনে দিবে। এবার সন্তানের 5 নাম্বার হক হলো, সন্তানের নাম রাখবেন সুন্দর ছায়া। এখন তো আমাদের সমাজে এমন ডাক ডাকে বল্টু সল্টু, নাম রাখো অর্থ না, কি যে রাহে নিজে কইতে পারে, মানে যেটা মনে হয় একটা দিয়ে দিছে। ওই একবারে একটা ঝিনুক পাইছে সাগরের কিনারা, তো আপনার ছেলের নাম রাখছেন কি? কয় ঝিনুক। কয় কেমনে রাখছেন? কয় সাগরে হাত দিয়ে গেছি, দেখছি একটা ঝিনুক চক চক করে সুন্দর, তো এটা দেখে রাইখা দিছি ঝিনুক। তাহলে সন্তানের 5 নাম্বার হক কি? সন্তানের সুন্দর একটা কি রাখা? নাম রাখা। সুন্দর দেখা একটা নাম রাখবেন। বাইহাকি শরীফের 11 নাম্বার খণ্ড 133 নাম্বার পৃষ্ঠা, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা গেলাম। যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, قد علمنا حق الوالد فما حق الوالد يا رسول الله يا رسول الله, আমরা পিতা মাতার হক জানি, সন্তানের হক কোনটা আমরা জানি না। বলে সন্তানের হক কোনটা আমরা জানি না। আল্লাহর নবী বললেন, আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখবা। ওয়া ইউহসিনা আজাবা, সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবা। এবার সন্তানের 6 নাম্বার হক হলো তরবিয়ত শিক্ষা দেওয়া। কি? তরবিয়ত শিক্ষা দেওয়া সন্তানকে। قال رسول الله صلى الله عليه وسلم, مروا أولادكم بالصلاة أبناء 7 سنين, সন্তানের বয়স যখন 7 হয় তখন তাকে নামাজের আদেশ করা, নামাজের কথা বলা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যখন 10 হয়, প্রয়োজনে তাকে বিধি আঘাত করা, নামাজের জন্য না আসলেন। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i,
তাদের বিছানাগুলা আলাদা করে দিবা। এই হলো সন্তানের 6 নম্বর হক। সন্তানের 7 নম্বর হক হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। قال رسول الله صلى الله عليه وسلم তাআল্লিমুল কুরআন ওয়াল ফারাইদ। আল্লাহর নবী বলেন তোমরা কুরআন শিখো, ফরজ বিদ্যা শিখো, ওয়াল্লিমুন নাস, এবং অন্যকেও শিখাও। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। এবার সন্তানের 8 নাম্বার হক হলো সন্তান, মনে করেন না আপনার 4টা সন্তান, আপনার 4টা সন্তানকে আপনি জায়গা জমিন ভাগ করে দিবেন, সমানভাবে দিবেন। একজন সাহাবীর নাম হযরত নু'মান, তার বাবার নাম ছিল বশির। ওই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাআলতু নু'মান কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান নু'মানকে এই সম্পদ দিতে চাই। নবী বললেন, তুমি তোমার সন্তান নু'মানকে এই সম্পদ দিতে চাও? বলে জি। আমাকে সাক্ষী রাখতে চাও? বলে হ্যাঁ। নবী আপনি সাক্ষী থাকেন। আল্লাহর নবী বললেন, আমাকে যে সাক্ষী রাখবা, তুমি তোমার সন্তান নু'মানকে যেই সম্পদ দিয়েছ, তুমি তোমার অন্য সন্তানকে এই সম্পদ দিছো কিনা? বলে জি না হুজুর, আমি দেই না। কেন দাও না? তুমি কি ভালো চাও না? বলে হ্যাঁ আমি ভালো চাই। তাহলে যদি ভালো চাও, কেন তোমার সন্তানকে সমানভাবে সম্পদ দাও না? তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি যখন আপনার সন্তানকে জায়গা জমিন ভাগ করে দিবেন, সমানভাবে দিবেন। তবে হ্যাঁ, যদি কোনো সন্তানকে আপনি কম দেওয়ার জন্য ইচ্ছা করেন, তাহলে ঢাকা যান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিয়ে আসেন কি কারণে আপনার সন্তানকে আপনি জায়গা জমিন কম দিতে যান। কারণ বাবার 5টা সন্তান হলে 5টা সন্তান কোনো এক না, হাতের 5টা আঙ্গুল কোনো এক হয় না। একটা সন্তান একটু ভালো, আর একটা সন্তান খারাপ। মনে করেন না আপনার বড় ছেলেটা অনেক ভালো, একে আপনি একটু জায়গা দিলে আপনার জন্য উপকার হবে। ছোট সন্তানকে জায়গা দিলে হয়তো এই জায়গাটা বেচা আছে, এখান থেকে চলে যাইবে, আপনার আর খোঁজ খবর নিবে না। এরকম যদি হয় তাহলে ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিয়ে আসা। তো সন্তানের 8 নাম্বার হক গেছে। যেহেতু সময় নাই আর বলতে পারলাম না।